আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল উঠে আমি বিরিয়ানি রান্না করে নেব। যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। প্লিজ কেউ টেনে অথবা স্কিপ করবেন না। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। প্লিজ সবাই দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন। আর আমি আগেও বিরিয়ানি রান্না দিয়েছি, আমার চ্যানেলে বলে দিয়েছিলাম। আজকে আমি ডিটেলে বলবো না। কারণ আমি একটু কথা বলবো আপনাদের সাথে। খুব খারাপ লাগতেছে। অনেকজন আছে আপনার সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠাই দেয়, কেন এরকম করে বুঝি না। একটা সাবস্ক্রাইব বাড়লে খুবই মনে আনন্দ লাগে অথবা খুশি লাগে। আর যদি আবার দেখি সাবস্ক্রাইব 1-2টা কমে গেছে, তখন মনটা খুবই খারাপ লাগে। প্লিজ আপনারা কেউ ওরকম করবেন না। আর এই মাংসটা কষিয়ে নিলাম, কষাইতেছি। এই জায়গায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। ওই মুরগি থেকে যতটুকু পানি উঠছে এটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি এই জায়গায় প্রত্যেকদিন টক দই বানাই, কিন্তু আজকে আমার ঘরে লেবু ছিল না, এই জন্য টক দই কিনে এনে দিয়েছিলাম। এই জায়গায় আমি প্রায় 2 চামচ টক দই দিয়ে 4 টমেটো সস পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আমি কোনো মেপে দিই, আমার পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। এখন আমার কষানোটা শেষ হয়ে গেল। এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিব। প্লিজ যে সাবস্ক্রাইব করবেন, মন থেকে করবেন। যদি ভালো না লাগে তাহলে করবেন না। আর করে প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করবেন না। প্লিজ, এতে খুব কষ্ট পাই। যারা ভিডিও বানায় তারা বুঝে যেন একটা ভিডিও করতে কতটুকু সময় লাগে। এভাবে স্বাভাবিকভাবে রান্না করলে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লাগে, আর ভিডিও বানাতে গেলে প্রায় 2-3 ঘন্টা লেগে যায়। তারপর আপনার এডিট করতে হয়, অনেক সময় লাগিয়ে তারপর এডিট করার পর আবার অনেক কষ্ট করে ভয়েস দিতে হয়। প্লিজ কেউ এরকম করবেন না। ভিডিও সবটুকু দেখে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এই যে আমার বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল। এখন আমি গ্যাসটা দিয়ে দিলাম। আমার ঘি ছিল না, আমি প্রত্যেকদিন ঘি দিই, ওই দিন আমার ঘরে ঘি ছিল না। তারপর আমার ফ্রিজটা অনেক বরফ জমে গেছিলো। আজকে ভাবলাম ফ্রিজটা ধুয়ে নিই। অনেক কিছু নামিয়েছিলাম, অনেক বরফ ছিল ওই সময়, আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তারপর আমি ভাবলাম ফ্রিজটা যেমন ধুইতেছে একটু ভিডিও ক্লিপ নেই। তারপর ওই সময় আমি একটু নিয়েছিলাম। আমার প্রথম ওয়ালটন ফ্রিজ ছিল আপনার অনেক বরফ প্রায় সময় হইতো। তারপর সবাই বলছে ওয়ালটন পাল্টে আপনার সিঙ্গার কিনছে। এই সিঙ্গার ফ্রিজও আমার অনেক বরফ জমে যায়। বুঝতে পারছি না কেন এত বরফ জমে যায়। কেউ যদি জেনে থাকে প্লিজ একটু বলবেন। মাসে 1 মাস পর পরই ফ্রিজ পরিষ্কার করতে হয়। দেখেন সব কিছু নামিয়ে রেখেছি। তারপর আমাদের একটু মাঝখানে মেহমান আসছিল, আর একটু ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তারপর রাখার পর মেহমান যাওয়ার পর তারপর আবার সুন্দর করে গুছিয়ে রাখার পর তারপরে এটা বিকালবেলা আমি আবার গুছানোর পর ক্লিপ নিয়েছিলাম। এই যে সুন্দর পরিপাটি করে আমার ফ্রিজটা আমি গুছিয়ে নিয়েছি। এটা আমার ডিপ, এটা আমার নলমারন। বুঝতে পারছি না ফ্রিজটা কি পাল্টিয়ে ফেলবো নাকি। আবার একটু জেনে থাকলে সবাই বলবেন যেন কেন এত বরফ জমে। অনেক বরফ হয়ে যায়। যে আমার ফ্রিজটা সুন্দরভাবে ধুয়ে নিলাম। আমার কালো খুবই পছন্দ, এই জন্য আমি ফ্রিজটা কেনার সময় কালো নিয়েছি। আমার কালো কালার অনেক পছন্দ। কালো যাই দেখে আমার খুবই ভালো লাগে। আর বিকালবেলা আমি বানিয়ে নিলাম আপনার মুড়ির পাকোড়া। প্রথমে মুড়ির উপরে বেসন দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়েছি, স্বাদ মতন লবণ, আর এই জায়গায় কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো দিয়ে ডিম দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দিতে এই জায়গায় ভুলে গিয়েছিলাম ভিডিও করতে করতে। এই জায়গায় পেঁয়াজ দিলেও ভালো হতো, কিন্তু মজা ছিল মোটামুটি। বেশি খারাপও না আবার বেশি ভালোও না।
গরম গরম খেলে খুবই ভালো লাগে। তারপর সুন্দর করে মেখে নেব। বেশি মাখলে মুড়িটা তেনায় যেতে পারে, এই জন্য বেশি মাখলাম না। এই যে মুড়ির পাঁপড়টা হয়ে গেছে। পেঁয়াজটা দিলে কিন্তু আরেকটু ভালো হতো মনে হয়, আমার মনে হয়, কিন্তু মনে ছিল না। কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।